আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানব, যেই তিনটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় কয়েক কোটি নেকি দান করবেন। আপনি ১ মিনিটে ৩ খতম কোরআনের সওয়াব লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ১০ মিনিটের আমলে জান্নাতের টিকিট দান করবেন, আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবিকায় সচ্ছলতা দান করবেন, আপনার কোনো অভাব হবে না, আপনার সংসারে সব সময় বরকত লেগেই থাকবে। চলুন তাহলে সেই তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল কি আমরা একটু দেখে নেই। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এই আমল তিনটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম আমলটি হচ্ছে মাত্র ১ মিনিটে ৩ খতম কোরআনের সওয়াব লাভ করবেন এবং কয়েক কোটি নেকি পেয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে সে কোরআনের ৩ ভাগের ১ ভাগ তেলাওয়াতের সওয়াব পাবে। পুরো কোরআন একবার পড়লে যে সওয়াব পাওয়া যায়, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরাটি ৩ বার পড়লে সেই সওয়াব পাওয়া যায়। প্রিয় দর্শক, আপনি ১ মিনিটে অনায়াসে ৯ বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটি পড়তে পারেন। তার মানে ১ মিনিটে আপনি ৩ খতম কোরআনের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখানে দলিল দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়ল সে যেন কোরআনের ৩ ভাগের ১ ভাগ পাঠ করল। যে ব্যক্তি ২ বার সূরা ইখলাস পাঠ করল সে যেন কোরআনের ৩ ভাগের ২ ভাগ পাঠ করল। যে ব্যক্তি ৩ বার সূরা ইখলাস পাঠ করল, আমল করল, সে যেন পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করল, পাঠ করল, সে যেন পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব লাভ করল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে ১ দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে। কানজুল উম্মাল প্রথম খণ্ড পৃষ্ঠা নং ১৮৪। ইবনে নাজ্জার হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করলো তার এই তেলাওয়াত পুরো কোরআনের সমান বলে বিবেচিত হবে। এখানে ২ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটি রয়েছে দুররে মনসুর, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। প্রিয় দর্শক, আপনি যদি রোজ ১২ বার করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটি পাঠ করেন, আমল করেন, তাহলে আপনার আমল নামায় নিম্ন বর্ণিত হিসাবে কোরআন পাঠের সওয়াব লেখা হবে। একদিনে যদি আপনি ১২ বার সূরা ইখলাস পড়েন তাহলে ৪ খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। যদি ১ মাস আমল করেন তাহলে ৩০ দিনে হয় ১ মাস, ৩০ গুণন ৪ সমান ১২০ খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। যদি ১ বছর আমল করেন, ১ বছরে ১২টি মাস, তাহলে ১২ গুণন ১২০ খতম সমান ১৪৪০টি কোরআন খতমের সওয়াব লাভ করবেন। যদি ২৫ বছর আমল করেন তাহলে ২৫ গুণন ১৪৪০ সমান ৩৬,০০০ কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। প্রিয় দর্শক, এখানে একটু ফজিলত দেখুন। এই যে ফজিলত, পবিত্র কোরআনে ৩,৩৩,৬৭১টি হরফ আছে। একটি হরফের তেলাওয়াতের বিনিময়ে ১০টি করে নেকির ওয়াদা আছে। কাজেই ৩৬,০০০ বার কোরআন তেলাওয়াতের ফলে ১২,০১২ কোটি ১৫,৬০,০০০ নেকি আপনি পেয়ে যাবেন। আর এটি শুধু রোজ ১ মিনিটের কামাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে দেখুন সূরা ইখলাস আমল করলে কত বেশি ফজিলত। আপনি যত বেশি আমল করবেন তত বেশি আপনি সওয়াব পেতেই থাকবেন। অতএব সূরা ইখলাস যেন আমরা সকলেই গুরুত্ব সহকারে আমল করি। দ্বিতীয় আমলটি হচ্ছে মাত্র ১০ মিনিটে জান্নাতের টিকিট। আপনি ১০ মিনিট এই আমলটি করলে আপনি জান্নাতে যেতে পারবেন। যে ব্যক্তি প্রত্যেকদিন ৫০ বার করে সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে, হে আল্লাহর প্রশংসাকারী, তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও। প্রিয় দর্শক, এরপরের আমলটি হচ্ছে জীবিকায় সচ্ছলতা লাভের আমল। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে আপনার সংসারে সচ্ছলতা দান করবেন, কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক আপনাকে এই সাহায্যটি করবেন যদি আপনি আমলটি করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সূরা ফাতিহা মানে আলহামদু সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যায়। এমনকি সেই কল্যাণ ও বরকত তার প্রতিবেশীদের মাঝেও পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এখানে ২ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটি রয়েছে দুররে মনসুর ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নং ৪১৩। প্রিয় দর্শক, এই ৩টি আমল হচ্ছে সূরা ইখলাসের আমল। এই ৩টি আমল খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। যদি আপনি আমল করেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনি আমলের ফজিলত লাভ করবেন। তাহলে আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে সূরা ইখলাস আমল করা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।